সো হ্যালো গাইস। সো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে, কারণ আজকে আমার জন্মদিন। সো সকাল সকাল বেরিয়ে গেছিলাম মাছের বাজারে। সো দেখো কত ভালো ভালো মাছ এসছে বাজারে, রান্না পুজো বলে কথা। তো বড় বড় রুই মাছ আছে, কাতলা আছে, আচ্ছা ইলিশ মাছ আছে, যেটা রান্না পুজো স্পেশাল। সো সকালবেলায় বেরিয়ে গেছিলাম বলে দেখো ওয়েদারটাও ভালো আছে, মোটামুটি ভালো লোক হয়েছে মাছের বাজারে। সো তারপর দুপুরবেলা 5 রকম ভাজা, মাংস, ভাত দিয়েছে। আর এটা হলো আমার ক্যামেরাম্যান। সো সে বলছে আজকে যে আমার হ্যালো গাইসের আজকে জন্মদিন। দেখো সেই পাঁপড়টা ভেজে দিয়েছে। তো পাঁপড়টা দেখো কী সুন্দর নতুন ডিজাইনের পাঁপড়। তো তারপর চলে গেছিলাম একটু লাইনের ওপারে গাড়ির তেল তুলতে, একটু ঘুরতে যাবো বলে। সো গিয়ে দেখছি একটা শোভাযাত্রা বেরিয়েছে দুর্গা পুজোর। মোটামুটি এদের প্যান্ডেলটা অনেকটাই হয়ে এসছে, তোমাদের দেখাবো যে প্যান্ডেলটা কোনটা। সো দেখো সবাই লাল শাড়ি পরে গান গাইতে গাইতে যাচ্ছে, তার উপর লাল শাড়িটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। সো তাই লাল শাড়ির, কিন্তু এখানের মধ্যে একটা মেয়েকে আমার খুব সুন্দর লেগেছে। দেখো কি সুন্দর হালকা স্মাইল করে দিয়ে যাবে, মানে মেয়ে মানেই সুন্দর, এটা মানতে হবে। আর লাল শাড়িতে ও কি লাগছে মাইরি, বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। দেখো মেয়েটা কি সুন্দর হালকা করে মিষ্টি হেসে দিয়ে পাশ দিয়ে চলে গেল, মনে পুরো আঘাত করে দিয়ে চলে গেছে। দেখেছো কি সুন্দর হাসছে, ওই দেখো হেসে পাশ দিয়ে হেসে চলে গেল। তো ব্যাক ফাইবার করেছিল, আরও অনেক ব্যান্ডও করেছিল। সো গিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক মনটা ভালো লাগবে না, কারণ একটা মেয়ের হালকা হাসিতেই মন খারাপ। সো দেখো ব্যাক ফাইবার আছে, আর একটা নতুন ব্যান্ড আছে, বাংলা ব্যান্ড, সেই বাঁশি বাঁশি বাজছে। সো তাই এটা নিয়ে তোমাদের সাথে আজকে চলে এলাম। তো দেখো কত বড় র্যালি শো বেরিয়েছে কালকে বিকাল 5টার সময়। সো তাই ভাবছি কী করবো, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার নতুন ব্লগ। ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। সো শোভাযাত্রা এখনও শেষ হয়নি, এরপরে আছে বাংলা ব্যান্ড। সো দেখো সাদা জামা পরে বাঁশি বাঁশি নিয়ে সুন্দর বাংলা ব্যান্ডের মতন একটা বড় সড়ো পুরনো ব্যান্ড ওটা বহুত, কিন্তু অনেক দম লাগে ওই বাঁশিটা বাজাতে গেলে। সো দেখো আসছে আস্তে আস্তে এরাও, কি সুন্দর। এটা হলো বাংলা ব্যান্ড। সো দেখতেই পাচ্ছ অনেক সময় বিয়ে বাড়িতেও কাজে লাগে। সো তাই চলে গেছিলাম বাংলা ব্যান্ডটা দেখতে। সো আজ কি বলবো, সারাদিনের মধ্যেই একটা মেয়ের হালকা হাসিতেই সারাদিনের কষ্টটা বেড়ে গেল। সারাদিন ভালো লাগছিলো না, কী করবো, নিজের জন্মদিন, এখন বড় হয়ে গেছি যে বাচ্চাদের মতন কেক ফেক কাটতে হবে তারও কোনো ব্যাপার নয়। সো তাই চলে গেছিলাম, কিন্তু মেয়েটা যা হালকা হেসে গেল আমার দিকে, ও আমি এতেই পাগল। সো যাই হোক, নিজেরও একটু ভালো লাগলো যে কোনো মেয়ে তো দেখে হেসেছে। তো যাই হোক, বিকালবেলা চলে গেছিলাম একটু মার্কেটে কটা নিজের জন্য জামা কাপড় কিনতে। সো জামা তো প্রথমে পছন্দ হচ্ছিল না, তারপর যা হোক করে দুটো নিলাম। সো দেখো কালকের ওই ছুটির দিনে কত ভিড় ছিল। তো ভালোই ভিড় হয়েছে জামা কাপড়ের দোকানে, আর কত ভালো ভালো জামা বিক্রি হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। তো তার মধ্যে দুটো চয়েস করে নিয়েছি। তো ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর এখন আমার রেগুলার ব্লগ আসবে, কারণ অনেক জায়গায় এখন প্যান্ডেল শুরু হয়ে গেছে। সো দুর্গা পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো, পাশে থেকো।